আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিত প্রশ্নটি কেমন হতে পারে সেরকম একটি নমুনা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের প্রত্যেকটা বিষয়ই আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাহলে চলো আমরা আজকের আলোচনাটা দেখে নেই যে আমাদের গণিত প্রশ্নটি কেমন হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত প্রশ্নের পূর্ণমান থাকবে 100, সময় 3 ঘন্টা। এখন কি কি আসবে? প্রথমত যেটা অনুমান করা যায় তা হলো বহু নির্বাচনী প্রশ্ন। 30টি প্রশ্ন আসবে, প্রত্যেকটার 1 মার্ক করে, অর্থাৎ এই টাইপের। যেমন আমি লিখলাম এখানে p × 5,4 বিন্দুটির কোটি কত, এভাবে এই টাইপের কোশ্চেনগুলো আসবে পরীক্ষায়। তাহলে এই প্রশ্নগুলো হতে পারে 3টা স্টাইলে, অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবন এবং প্রয়োগ। এরপরে 2 নম্বরে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে কিরকম, তোমাদের বইয়ের বেসিক থেকে মূলত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে। যেমন দেখো, পরিবৃত্তের কেন্দ্রকে কি বলে, বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে, এই টাইপের কোশ্চেন। শিক্ষার্থী বন্ধুরা, যেটা অবশ্যই আসবে সেটা হলো সৃজনশীল প্রশ্ন। 5টা প্রশ্ন থাকবে, 3টা উত্তর দিতে হবে। এখন হতে পারে এর থেকে বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, তবে তুমি এতটুকু এনশিওর থাকো যে তোমার সৃজনশীল প্রশ্ন থাকবেই। দেখো প্রশ্নটা কি, অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীদের উচ্চতার ছক দেওয়া আছে, নিচের প্রশ্নগুলো সমাধান করো। এরকম ক, খ, গ। প্রথমটার 2 মার্ক, দ্বিতীয়টা হচ্ছে 4 মার্ক, তারপরেরটাও 4 মার্ক, এই জাতীয় কোশ্চেন থাকবে। এরপরে সর্বশেষ যেটা, তা হলো, আমি এই কোশ্চেনটা, এটা তোমাদের না, যদিও এটা আমি একটু কেটে দিচ্ছি। চতুর্থত যেটা থাকবে অনুশীলনী ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ তোমাদের পাঠ্য বই আছে না, পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আলোকে প্রশ্ন থাকবে। অর্থাৎ তোমরা পাঠ্য বইয়ের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করবে। অনুশীলনীর প্রশ্নগুলো যেমন এরকম থাকতে পারে যে জামাল জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য 545 টাকার টিকিট কিনলো, আর আবির সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসার জন্য 220 টাকার টিকিট কিনলো। জামাল আর আবিরের টিকিটের ক্রয় মূল্য বাইনারিতে প্রকাশ করে পার্থক্য নির্ণয় করো। এই জাতীয় কোশ্চেন আসতে পারে। সর্বশেষ যেটা, কার্যক্রম ভিত্তিক লিখিত প্রশ্ন। এখানে মূলত তোমার কাজ থাকবে যে জ্যামিতিক কিছু চিত্রের নাম লেখো, এবার এদের ঘূর্ণন কোণ ও ঘূর্ণন প্রতিসমতার মাত্রা লিখে ছক তৈরি করো। এই জাতীয় পোস্টার, তারপর হচ্ছে তোমার এইরকম ছক তৈরি করা, এই জাতীয় কিছু আসতে পারে 5 নম্বরে। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে 5টা টাইপের প্রশ্ন দিলাম, তোমরা এই 5 ধরনের প্রশ্নই প্র্যাকটিস করবে। তোমরা জানো যে চর্চা করলে এবং সঠিক ওয়েতে যদি তুমি চর্চা করো, তাহলে কিন্তু যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। তোমার কাজ হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর যে বইটি আছে, বইটি শুরু থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে এখন তোমাদের সিলেবাস কিছুটা চেঞ্জ হতে পারে, যদি সিলেবাস শর্ট করে সেটা তো খুব দ্রুতই আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর নতুবা তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে খুব ভালো করে, বিশেষ করে অনুশীলনী এবং বেসিক, এগুলো অবশ্যই কমপ্লিট করবে। তোমরা অপেক্ষা করবে না যে না কবে এনসিটিভি হচ্ছে আমাদেরকে সিলেবাস দিবে। অলরেডি তোমাদের কেবলমাত্র 2 মাস বাকি আছে। সো তোমাদের সবার একটা ভালো প্রিপারেশন নেওয়া খুবই জরুরি। আর তোমরা যারা আছো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই এই টিচিং রুম পেজটিকে ফলো করবে এবং ইউটিউবে টিচিং রুম নামে একটা চ্যানেল আছে, তোমরা সেটাকেও সাবস্ক্রাইব করবে। যখনই আমি ভিডিও ছাড়বো তোমরা আশা করি পেয়ে যাবে, সেটা ইউটিউবে ছাড়ি আর ফেসবুকে ছাড়ি। আশা করি তোমরা বুঝেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।